আসসালামু আলাইকুম। আসলে অনেকে মধু চেনেন না, মধুর ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু মধু চেনেন না। তো আমি বলবো যারা মধু চেনেন না তাদেরকে বলবো একবারের জন্য হলেও ব্যবসা শুরুর আগে মধু 250 গ্রাম করে মধু অর্ডার করেন। মধু অর্ডার করে আপনি নিজে বাসায় নিয়ে গিয়ে খুলে প্রত্যেকটাতে খাবেন। আর ফুল ভেদে সিজন ভেদে মধুর পার্থক্য রয়েছে। এক একটা ফুলের মধুর স্বাদ এক এক রকম। সরিষা ফুলের মধুর স্বাদ আর কালোজিরা ফুলের মধুর স্বাদ কিন্তু একরকম পাবেন না। লিচু ফুলের মধুর স্বাদ, সুন্দরবনের মধুর স্বাদ কিন্তু একরকম পাবেন না। প্রত্যেকটা ফুলের মধু একটা নির্দিষ্ট সিজনে সংগ্রহ করা হয় এবং এক একটা ফুল থেকে সংগ্রহ করা হয়। প্রকৃতিতে যখন যে ফুলের আধিক্য থাকে তখন সে ফুল থেকে কিন্তু প্রকৃতি থেকে মধু সংগ্রহ করা হয়ে থাকে। তো যারা বিজনেস করতে চাচ্ছেন, যে আপনি বিজনেস করবেন, আমি তাদেরকে বলবো যে আমার একটা সঠিক পরামর্শ যে আপনি আমাদের কাছে যে কয়টা আইটেমের মধু আছে, সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, কালজিরা ফুলের মধু, সুন্দরবনের বুনো মধু, তারপরে আছে বড়ই ফুলের মধু, এই মধুগুলো আপনারা বেশি না 250 গ্রাম করে করে হলেও পাইকারি নিয়ে ব্যবসা করেন। তাহলে আপনার একটা অভিজ্ঞতা হবে। হ্যাঁ, শুরু করার আগে নিজে মধু চিনুন, মধুর বৈশিষ্ট্যগুলো জানুন। নিজে যদি মধু না চেনেন আপনি আরেকজনকে ভালো মধু কীভাবে খাওয়াবেন? আগে নিজেকে মধু চিনতে হবে। নিজে মধু চিনলেই তো আরেকজনকে আপনি ভালোভাবে খাওয়াতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাকৃতিক খাবার খান এবং সুস্থ থাকার জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন সেই জিনিসটা মানুষকে খাওয়ান। ধন্যবাদ।